আজকে আপনাদেরকে সেই একটি বিষয়, যে বিষয়ে খুব কম শোনা হয়, যে বিষয়ে আলোচনা কম হয়, যে বিষয় খুবই সূক্ষ্ম বিষয়, যে বিষয়ে মানুষ গুরুত্ব দেয় না, যে বিষয়ে মানুষ ভুলভাল বলে দেয়, যে বিষয়ে মানুষ ভুল বুঝে থাকে, সেই বিষয়ে অর্থাৎ আল্লাহর আসমা ও সিফাত, মহান আল্লাহ কে, তিনি কোথায়, তার কি গুণাবলী আছে, এই নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে রাখব। আমি আশা করব যে আপনারা আপনাদের কর্ণকুহরে সেই কথাগুলি তুলে রাখবেন এবং নিজের আকীদা সংশোধন করবেন, ভুল সংশোধন করবেন। প্রথমে আমি বলতে চাই যে আল্লাহর আমরা ইবাদত করি, যে আল্লাহর আমরা নামাজ আদায় করি, যার জন্য নামাজ আদায় করি, যার জন্য রোজা রাখি, যার জন্য হজ করি, যাকাত দিই, সেই মহান আল্লাহ কোথায়? এ প্রশ্ন করা সুন্নত, এ প্রশ্ন করা কোনো অসঙ্গত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে মানুষের ঈমান যাচাই বাছাই করেছেন। আল্লাহ কোথায়? আইন আল্লাহ। জবাবে একজন বাদী সে বলেছিল আল্লাহ ফিসসামা। ফিসসামা, আল্লাহ আকাশে আছেন। আকাশে মানে আকাশমণ্ডলীর উপরে আছেন। আকাশমণ্ডলী বলতে সপ্ত আকাশ আছে আমাদের উপরে, এই একের পর এক সপ্ত আকাশ আছে। আর এই যে এরই মধ্যে কত তারতম্য, কত দূরত্ব, বলা হয়েছে 500 বছরের পথ এক একটা আসমান। এইভাবে অতিক্রম করে 7টা আসমান আছে। আর সেই সমস্ত আসমান পার হয়ে কুরসি আছে, আল্লাহর কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আর সেই কুরসি আসমান, জমিন, জমিন তো ছোট একটা কিছু, এই আকাশের তুলনায় জমিন কিছুই না। সমস্ত আকাশকে ঘিরে আছে কুরসি। আর সেই কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। কুরসি আল্লাহর পা রাখার জায়গা। এবার বলে আল্লাহর পা আছে নাকি? বলবো ইনশাআল্লাহ আল্লাহর পা আছে। কেউ বলে আল্লাহর আবার কি করে পা হয়, আল্লাহর আবার কি করে, ওটা কুদরতি পা। না, এসব আমরা বলবো না। ইনশাআল্লাহ সময় পেলে একটা একটা করে বলবো যে আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে। সে বিষয়ে আমাদের কিভাবে বিশ্বাস, কেমন বিশ্বাস রাখলে পরে আমরা আকীদায় ভুল থাকবো না, বিভ্রান্ত থাকবো না, সেটা বলবো ইনশাআল্লাহ। সেই কুরসির উপরে আল্লাহ তাআলার আরশ আছে। আল্লাহর আরশ, যার পায়া আছে, আল্লাহর আরশকে বহন করা হয়, বহনযোগ্য আরশ, যেটা ফেরেশতারা বহন করেন বা করবেন, সেই আরশ, তার উপরে আল্লাহ আছেন আরশে। তাহলে আল্লাহ কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশে উঠেছেন, আরশে আছেন, আরশে সমাসীন আছেন। দেখেন এই কথাটা, সমাসীন আছেন, এটা অবশ্য প্রশ্নবিদ্ধ। কারণ সম আসীন মানে আসন, মানে বসে আছেন, এটা বলা যাবে না। কিন্তু অনেক সালাফ বলেছেন বসে থাকার কথাটা, এটা সালাফ থেকে বর্ণিত আছে। তবুও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা নেই যে আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশে সমুন্নত আছেন, বা আল্লাহ আরশে উঠেছেন, এবার তারপর তিনি দাঁড়িয়ে আছেন না বসে আছেন, স্পষ্ট বর্ণনা নেই।
তখন আমরা এই শব্দ বলা থেকে দূরে থাকব। সমাসীন শব্দটা প্রশ্নবিদ্ধ। সমাসীন মানে সমভাবে আসীন আছেন, বসে আছেন, যদি কেউ ধারণা করে তাহলে এটা ঠিক নয়। বাকি থাকলো সমুন্নত। আলা আরবি যার ব্যাখ্যা হচ্ছে ইরতাফা। ইস্তাওয়া মানে আলা ওয়ারতাফা, কোনো জিনিসের উপরে ওঠা, তো সেটাকে বলা হয় উপরে ওঠা। এবার উপরে উঠে কি অবস্থায় আছেন সেই অবস্থাটা আমরা নির্ধারণ করতে পারি না। আর এখান থেকে অনেকের সংশয় হয় এবং অনেকে অস্বীকার করে আরশকে। আমরাই এমন এমন শিক্ষিত মানুষ যারা এমন এমন কোরআনের অনুবাদ পড়ি, সেখানেই দেখবেন তার অপব্যাখ্যা করা আছে আরশ মানে কি। সুতরাং আরশ 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 মানে সিংহাসন। অনেকে বলে সিংহ খচিত আসন, তাহলে আল্লাহর আসনটাকে সিংহাসন? ঠিক আছে, ওটাও বাদ দাও, এটাও প্রশ্নবিদ্ধ। মানে এমন কথা আছে আল্লাহ সম্পর্কে এমন শব্দ ব্যবহার করা যাবে না। ওলামারা খুবই সূক্ষ্মদর্শী যে এই শব্দ ব্যবহার করলে আল্লাহর শানে বেয়াদবি হতে পারে। তো আল্লাহর আসন কি, আসনে কি সিংহ খচিত আছে? তা সিংহাসন বলবো? সিংহাসন আমাদের বাংলা শব্দ। তো ওলামারা বলছেন না, এই শব্দ থেকে দূরে থাকো। বলো কি বলো? বরং বলো মহাসন, মহা আসন। আল আরশুল আজিম মহা আসন, আল্লাহর আসন হয়ে গেল আল্লাহর আরশ। অতএব এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ স্থান মুক্ত যারা বলেন তারা বিভ্রান্তিতে আছেন। আল্লাহ স্থান মুক্ত যারা বলেন তারা বিভ্রান্তিতে আছেন। কারণ আল্লাহ আছেন কোথায় তা যখন প্রমাণ করা হলো, বোঝা গেল, তখন আল্লাহকে স্থান মুক্ত যারা বলেন তারা কিন্তু বিভ্রান্ত। সুতরাং আল্লাহ আরশে আছেন। যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, কেমন করে আছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার জবাবে বলেছিলেন আল ইস্তিওয়া উ মালুম, আরশে ওঠার কথা আমাদের জানা গেছে। ওয়াল কাইফু মাজহুল, তার কাইফিয়াত কেমনত্ব আমাদের অজানা। আর যেটা আমাদের অজানা তার বিষয়ে খোঁজ খবর নেওয়া, কি কেমন প্রশ্ন করা আমাদের উচিত নয়। আর ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এর প্রতি ঈমান হবে ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, কেমন করে আরশে আছেন, বসে আছেন না উঠে আছেন, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। বলে আপনি যে প্রশ্ন করলেন আল্লাহ কোথায় আছেন, এটা বিদআত নয়? না, এটা সুন্নাত। এটা সুন্নাত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করে মানুষের ঈমান যাচাই করেছেন, এটা সুন্নাত। বাকি আল্লাহর অন্যান্য গুণাবলী সিফাত সম্পর্কে, যে সম্পর্কে কোরআন হাদিসে কিছু উল্লেখ নেই, সেই সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে বিদআত। আর একটা উদাহরণ দিই, আপনারা তাহাজ্জুদ গুজার বান্দারা হাদিস শুনে থাকবেন, মেনে থাকবেন, পালন করে থাকবেন, এবং অনেকে আরো যারা তাহাজ্জুদ পড়েন নাই তারাও শুনতে পারবেন, বুঝতে পারবেন এবং পড়ে থাকবেন। মহান আল্লাহ অর্ধেক রাত্রির পর অথবা রাত্রির শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসেন। শুনেছেন আপনারা? রাত্রির শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে এসে বলেন, কে আছো যে তওবা করছো, যে ক্ষমা চাইছো আমি তাকে ক্ষমা করব, যে কিছু চাইছো ভিক্ষা করছো আমি তাকে দান করব। এ কথা আপনারা শুনেছেন। আর এই সময়ে দোয়া কবুল হয়। তাহাজ্জুদ গুজার বান্দা চোখের দুফোঁটা অশ্রু ফেলে আল্লাহর কাছে চেয়ে নেয় সেই নির্জন নিরিবিলি পরিবেশে, যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। এই সময় আল্লাহ নিচের আসমানে এসে আহ্বান করেন। এবার আপনার মাথায় প্রশ্ন গজাবে, যেগুলো বিদআত, যে প্রশ্নের উত্তর নেই। যেমন
রাত্রের শেষ তৃতীয়াংশ সারা বিশ্বে যে কোনো সময়ই আছে, তাই না? এখানে না হয় জাপানে, না হয় আমেরিকায়, না হয় আরবে, এখন এই সময়টা যে সময় আমি কথা বলছি, এই সময়ে কোনো না কোনো জায়গাতে রাত্রের শেষ তৃতীয়াংশ। তাহলে কি আল্লাহ সবসময় নেমে থাকে? একটা প্রশ্ন আসবে, খবরদার এ প্রশ্নর মাথায় আসতে পারে, কিন্তু বলবেন আমান্ত বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখি। কারণ তার যে নুজুল, ইয়ানজিলু রাব্বুনা, তার যে নুজুল, তার অবতরণ আমাদের অজানা। অবতরণ জানা, কিন্তু তার কাইফিয়াত অজানা। আর তার উপরে ঈমান ওয়াজিব, আর এর উপরে প্রশ্ন বিদ্ধ করা, প্রশ্ন ছুড়ে দেওয়া বিদআত। বুঝতে হবে। আর একটা প্রশ্ন আসবে, আচ্ছা আল্লাহ তাআলা নেমে আসেন মানে কি? তাহলে কি আরশটা তখন খালি হয়ে যায়? এক এক মানুষ আছে বুঝলেন কি ক্রিটিসাইজ প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেওয়াই মুশকিল। আরশটা কি খালি হয়ে যায় ভাই, নাকি আরশ সহ আল্লাহ নেমে আসেন? তো ভারী মুশকিল। তো নিচে নেমে এলে তো আকাশগুলো আল্লাহর ওপরে হয়ে যাবে, অথচ আল্লাহর ওপরে কিছুই নেই। নানা প্রশ্ন মাথায় খটকাবে, আর মাথায় আসবে, তখন মাথাকে বোঝাবেন, ওরে আমার মাথা, এ হচ্ছে হাদিস কোরআনের কথা, যতটা যাই বোঝা ততটাই বোঝো, আর বেশি বুঝতে গিয়ে নিজে না হয়ে বসে বোঝা। তুমি এক কাজ করো, এত বেশি বুঝতে যেও না, মাথাটাকে বোঝাতে হবে। যেভাবে এসেছে সেইভাবে ঈমান রাখবো। ইমাম মালিক রাহমাহুল্লাহ একটা কায়দা বেঁধে দিয়েছেন, একটা নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। যত সিফাত আসবে, সিফাতের ব্যাপারে যদি তার উত্তর থাকে ঠিক আছে, আর যদি উত্তর না থাকে খবরদার বেশি ভাবতে যেও না। ওই যে একজন চিন্তাবিদ মানুষ শহর থেকে এসেছে, জীবনেও পাড়াগ্রাম দেখেনি, দেখছে মাটির দেওয়ালে গোবরগুলো বেশ গাঁথা আছে। যে তখন চিন্তা করতে করতে ভাবছে, সর্বনাশ, এই দেয়ালে আবার গরু উঠলো কি করে? হ্যাঁ, চিন্তা না চিন্তা, হাটের লোক সই কোথায় না। এরকম বহু মানুষ আছে যারা চিন্তাকে ফালতু কাজে ব্যয় করে। এরকম চিন্তা কেন? যদি বুঝতে পারো তো ঠিক আছে, সমাজ কো সমঝো, সমাজকে সমঝো, সমাজ না ভি সমাজ হয়। তো সমাজকে সমঝো, ঠিক আছে, আলেম ওলামাকে জিজ্ঞেস করে নাও, যদি মাথায় গজায়। আর না হয় খবরদার কূট প্রশ্ন করো না, আল্লাহর সিফাতের ব্যাপারে কূট প্রশ্ন করো না, খবরদার না। আর একটা কথা বলি, আল্লাহর সিফাত সম্পর্কে আন্দাজে অনুমানে কথা বলবে না। আল্লাহর সিফাত হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে সবুতি, মানে আছে, যেটা প্রমাণিত আছে সেটা আছে। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, তার প্রমাণ কি? আপনারা পড়েছেন যে আল্লাহ নিজের হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন, তার মানে আল্লাহর হাত আছে। এখানে কুদরতি হাত আছে, চলবে না। কেন না? আল্লাহর দুটো কুদরতি হাত, চলবে না। দুটো মানে বলে হাতটা বাদই দেয়, বলে কুদরতে সৃষ্টি করেছেন। তো আল্লাহর দুটো কুদরতে, আল্লাহ আবার দুটো তিনটে কুদরতে বলা হয় নাকি? দুটো কুদরতে সৃষ্টি করেছে, সেটাও ঠিক হয় না। সুতরাং আল্লাহর হাত, দুটো হাতের কথা বলেছেন, দুটো হাত আছে, আর তিনি নিজের হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহর পা আছে। জাহান্নামকে আল্লাহ বলবেন হালিম তালাতি, এই জাহান্নাম তোমার পেট কি ভর্তি হয়েছে? তখন বলবে হাল মিন মাজিদ, আরো বেশি আছে নাকি? তখন আল্লাহ কি করবেন? নিজের কদম, এখানে পা বলতে গোটা পা বোঝেন না, যতটুকু বোঝার মানে নির্দেশ দেওয়া হয়েছে ততটুকু বুঝবেন। পা মানে আমরা গোটাই বুঝি, আমাদের কথা বলছি, আল্লাহর কথা বলছি না। কেউ ইশারা করলে এটা ভাবেন না যে আল্লাহর এরকম, খবরদার। কারণ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নেই। তুমি উদাহরণ দেবে কোত্থেকে? সুতরাং পা মানে হচ্ছে, যেখানে বলা হয়েছে কোরআন মাজিদে বা হাদিস শরীফে, সেটা হচ্ছে কদম। আল্লাহ তার কদম, পা ভরে দেবেন,
আর জাহান্নাম তখন সংকুচিত হয়ে বলবে কত কত, বাস বাস, হয়েছে, ভর্তি হয়ে গেছে, হয়েছে। জাহান্নাম যদি প্রশ্ন আসে কুইজে যে জাহান্নাম কি দিয়ে ভর্তি হবে, তখন শেষকালে কি আল্লাহ তাআলার কদম দিয়ে, তাই না? আর যদি প্রশ্ন আসে জান্নাত কি করে ভর্তি হবে, কে উত্তর বলতে পারবে? জান্নাত কি করে ভর্তি হবে? সমস্ত মানুষ দিয়ে ভর্তি হবে না জান্নাত। আল্লাহ তাআলা এমন সৃষ্টি করবেন যা দিয়ে আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করবে। আর আল্লাহর হাত আছে, আল্লাহর হাতের হাতেলি আছে। হাতেলি কাকে বলেছি? আল্লাহর কথা বাদ দেন, নিজের কথাটা বলেন। কারণ মানে আমাদের জানা, মানে আমাদের জানা। কফ, কফ মানে হচ্ছে হাতেলি, উর্দুতে বলে, বাংলায় বলে কর। কি বলে ওটাকে? চেটো বা হাতের তালু। হাতের তালু, হাতের আপনার এই যে তালু, হাদিসে ব্যবহার হয়েছে তালুর কথা। আল্লাহর তালু আছে, বিশ্বাস করতে হবে না? হবে না? কেমন আছে? না জানি না, আল্লাহ ভালো জানে, বিশ্বাস করতে হবে। হাদিসে কথাও আছে। হ্যাঁ, কেন তালু আছে, কিভাবে প্রমাণ পেলেন? আল্লাহ জাহান্নাম থেকে কি করবেন? আল্লাহ জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে তুলে, কাদের? কোন জাহান্নামী? তৌহিদবাদী। কেন? যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাআলা তাকে তুলে জাহান্নাম থেকে শাস্তি ভুগিয়ে, যেহেতু কোনো পাপ কাবিরা গুনাহ ছিল, আল্লাহ চাননি, মাফ করেননি, শাস্তি ভুগিয়ে জাহান্নাম থেকে তুলবেন। তখন নিজের ওই করপুটে বা করতলে বা আপনি বলেন ওই কি বলে তালু করে, সে বা মুঠি বলতে পারেন, মুঠি করে তুলে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, নাহরুল হায়াতে দিয়ে জান্নাতে দেবেন। তাহলে আল্লাহ, বোঝা গেল হাতের তালু বা তেলো বা চেটো যাই বলেন না, আল্লাহ তাআলার আছে। আল্লাহর আঙ্গুল, হাতের আঙ্গুল আছে, আছে না? আঙ্গুল মানে হাতের আঙ্গুল, তাই না? তো হাতের আঙ্গুলের কথা কোথায় পেলেন? আপনারা হাদিস পড়ে থাকবেন যে আদম সন্তানের সকল হৃদয় কোথায় আছে? আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, তাই না? কাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা ইচ্ছা মতো উলট পালট করেন। আর এই জন্যে আমাদের এই কলবের নাম হয়েছে কলব। কলব মানে হচ্ছে কি? হৃদয়, হার্ট। এই হৃদয় উল্টো পাল্টা হয়। এক্ষুনি এই সভাতে এসে আপনি হয়ে গেলেন সহি আকীদার, ওই সভাতে গিয়ে আবার মনে হল আরে এটাই ঠিক, ওটার ভুল। হয় না? হয় না? কলবে পাল্টাতে থাকে। কলবে মানে হচ্ছে উলট পালট করা। কলবে হচ্ছে শূন্য মেঝেতে পড়ে থাকা পালকের মতো অথবা তুলোর মতো। এই দিকে হাওয়া আসে, এই দিকে সরে যায়, আর এই দিক থেকে হাওয়া আইলে এই দিকে সরে যায়। মানুষের হৃদয় এইরকম। একটা মেয়ে একটা ছেলেকে বলে আই লাভ ইউ, কিছু পরে মুড়ি যদি না দেওয়া হয় বলে আই হেট ইউ। বলে না? বলে না? এটা আমি একটা মানে অন্য প্রসঙ্গে একটা কথা বলে দিলাম, কারণ বেশিরভাগ যুবক আছে তো তারা এইসব কথা ভালো পছন্দ করবে। তো বা কথা হলো কি যে আই লাভ ইউ বলতে বলতে হঠাৎ করেই আই হেট ইউ, সবারই জানা আছে। এই জন্য কলবের নাম হয়েছে কলব, উল্টা পাল্টা। এদিকে এলে দেখবেন, এই বললাম এই যে আমি আমার কাছে বুঝলেন, আবার অন্যের কাছে যাবেন, না এটাই ঠিক। তো মানুষের হৃদয় স্থির থাকে না। আসলে আল্লাহর ইচ্ছায় সেই হৃদয়কে ঘোরানো ফেরানো হয়। আল্লাহ মানুষকে কি করেন? ইচ্ছা করলে তাকে ভ্রষ্ট করেন, আর যদি রহমত করেন, তৌফিক দেন, তাহলে তাকে সৎ পথ দেখান। সৎ পথ দেখানো তার রহমত, আর কাউকে ভ্রষ্ট করা তার ইনসাফ। যদি আল্লাহ কাউকে ভ্রষ্ট করেন, এটা জুলুম না, এটা হচ্ছে ইনসাফ। আর আল্লাহ তাআলা এইভাবে হৃদয়কে ঘোরান ফেরান।
আর এই জন্য আমাদেরকে দোয়া করতে হয় আল্লাহর কাছে, কি বলে? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, তাই না? সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দিন থেকে আমার হৃদয়কে অন্যদিকে সরিয়ে দিও না, তুমি ঘোরাই ফেল। তাই মোট কথা হচ্ছে দুই আঙ্গুলের মাঝে হৃদয় আছে। আমরা কি বুঝলাম? যে আল্লাহর আঙ্গুল আছে। এবার আপনার মাথা খেলতে লাগবে, খেলতে খেলতে ভাবতে হাতের নখ আছে নাকি? কোনদিন শুনেছেন নখের কথা? এবার যদি আপনি আপনার কেয়াস, আপনার মাথা আকেলের ঘোড়া ছোটাতে ছোটাতে, তাহলে যখন হাত আছে, হাতের তেলও আছে, হাতের আঙ্গুল আছে, তখন হাতের আঙ্গুলের নখও আছে। না করা যাবে? খবরদার না। আপনি জালেম হয়ে যাবেন, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবেন। আল্লাহ সম্পর্কে আপনার ধারণা হবে না। আপনার শাক বেচা দাড়ি, আপনি সেই দাড়িতে পাথর বা পাহাড় মাপতে পারবেন না। আপনার যদি মানলাম আপনার বিশাল জ্ঞান, বিশাল বড় বিজ্ঞানী, তো আপনার সোনা বেচা বা সোনা ওজন করার নিক্তি ঠিক আছে, কিন্তু সেই নিক্তিতে সারা পৃথিবীকে ওজন করতে পারবেন না। আর সেই সত্তা হচ্ছে আকবর, সে সত্তা হচ্ছে আল্লাহু আকবর, সব থেকে বড় সত্তা। তুমি তোমার মতো এই ছোট্ট দিমাগে তাকে ওজন করবে, এটা তোমার ক্ষমতা নেই সৃষ্টি। সুতরাং খবরদার আল্লাহর ব্যাপারে মানে আপনার আক্কেলের ঘোড়া ছোটাবেন না, যে এই আছে তাহলে এই আছে, তাহলে কি বললাম, যেটা আছে সেটা আছে। আর যেটা দ্বিতীয় হচ্ছে যে সেটা হচ্ছে সুলুবি বলা হয়, তার মানে সাল নেই। কিছু গুণাবলী আল্লাহ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, যেটা সম্পর্কে বলা হয়েছে নেই, তো সেটাকে নেই মানতে হবে। যেমন আল্লাহর ঘুম আছে, নেই। আল্লাহর সন্তান আছে, নেই। আল্লাহর বাপ মা আছে, নেই। আল্লাহর স্ত্রী আছে, নেই। এইভাবে যেগুলো নেই করে এসেছে সেগুলো নেই। কিছু কথা আছে যেগুলো আল্লাহ সম্পর্কে বলা হয়নি, আছে অথবা নেই, সেইগুলো সম্পর্কে আপনার আছে কিংবা নেই বলা কি হবে? সীমা লঙ্ঘন হবে। আপনি বলতে পারবেন না আছে অথবা নেই। যেমন আমরা একটা কবিতা পড়াই, কি সরল পথে পড়ানো হয় কিনা জানি না, অনন্ত সীম তুমি প্রেমময়, কি বলে যে অনন্ত, এখানে হয় না এখানে হয় না। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় তাহলে গন্ধ পেয়েছেন। অনন্ত অসীম তুমি প্রেমময় হে তুমি। যাই হোক, অনন্ত অসীম মানে কি? যার কোনো সীমা নাই। এবার প্রশ্ন আসবে, তা আল্লাহ সসীম না অসীম? আল্লাহর হদ আছে না নেই? কোরআন হাদিসে কথা উল্লেখ হয়েছে? যখন উল্লেখ হয়নি বলতে পারবো না আল্লাহু আলাম। এগুলো আল্লাহু আলাম, এটা হচ্ছে আছে না কিছু বলা যাবে না। আর এটা আমরা জানি যে আল্লাহ তাআলা আরশে আছেন, বাস আরশে আছেন, এতটুকু আমরা বলতে পারবো। আল্লাহ দিক মুক্ত। অনেকে লিখবে, বই পড়বেন যে দিক মুক্ত। আল্লাহ দিক মুক্ত, আল্লাহর কোনো দিক নেই। এই কথা কারা বলে জানেন? যারা বলে আল্লাহ সব জায়গাতে আছে। কি এখানে কেউ ধারণা করেন নাকি আল্লাহ সব জায়গায় আছে? এই সরল পথে আল্লাহ আছেন না নেই? কে বলছেন নেই? হাত তোলেন। আর কে বলছেন আছে? এই সরল পথে আল্লাহ আছেন। কে বলছেন? হাত তোলেন। সব রকমই লোক থাকবে, অবশ্যই থাকা দরকার। আল্লাহ তাআলা কোথায় আছেন? আসমানে। এখন শুনলেন আরশে আছেন, আসমানে আছেন, তো এখানে থাকবেন কেন? ভারী মুশকিল বটে। এইগুলো তো বুঝতে বলছি, বুঝে কথাটা শুনুন, বুঝুন। যারা বলে আল্লাহ সব জায়গায়,
আল্লাহ সব জায়গায় বলতে সরল পথেও থাকবে, সরল পথে বাথরুমও, নাউজুবিল্লাহ মিন যালিক। এসব আমি এই জন্য বলছি, আপনি যেখানে বসে আছেন সেখানে কথা হলো আল্লাহ সব জায়গায় আছে, কথা ঠিক না। দুঃখের বিষয় যে আমাদেরও সালাফি আকীদার কিছু কিছু কোরআনের তাফসিরে, কোরআনের অনুবাদে আপনারা পড়েছেন, বর্তমানে সংশোধন করে নেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহু ওয়াসিউন আলিমের তর্জমায় বলা হয়েছে কি, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান, যেমন শুনলেন আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ যে বলেছেন যেখানেই তোমরা দুজন থাকো আমি হচ্ছি তিনজন, আমি হচ্ছি তৃতীয় জন। আর আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওদের ভাষায় বলছি আমি তো সুর করে ওয়াজ করি না, মাঝে মাঝে বেরিয়ে যায়। আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় যখন গারে সওরে লুকিয়েছিলেন, আবু বকর চিন্তিত হয়ে পড়লেন। যখন লোকেরা খোঁজাখুঁজি করছে, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের মধ্যে যদি একজন তার পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে, তাই না? তখন কি বলেছিলেন রাসূলুল্লাহ? ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তাগ্রস্ত হয়ো না, দুশ্চিন্তা করো না, আমরা দুজন নেই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। তো এখনই বলছেন আল্লাহ আরশে আছেন, আবার আল্লাহ আমাদের সাথেও আছেন। সেটা কি করে হয়? সেটা কি করে হয় জি? সেটা হচ্ছে এইভাবে, সূর্য আজ সরল পথের ওপরে কি সুন্দর আলো দিচ্ছে, উদিত হয়েছে সূর্য। এই সূর্য আমাদের সাথে আছে। এই সূর্য না থাকলে সারা পৃথিবীতে অন্ধকার ছেয়ে যাবে, আর গাছপালা মারা যাবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সূর্যের আলো থেকে বৃষ্টি হয়। সূর্য আমাদের সাথে আছে, তার মানে সূর্য আমাদের ঘাড়ে বসে আছে তা নয়, তাই না? সূর্য কোথায় আছে? কত কোটি মাইল দূরে জি? হ্যাঁ, আল্লাহু আকবার। তার সাথেও সূর্য আমাদের সাথে আছে। আর তার মানে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন কে? ইলম নিয়ে, তার ইলম আমাদের সাথে আছে, তার সাহায্য আমাদের সাথে আছে। আল্লাহ সব জায়গায় নেই। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন ইলমা, এক জায়গায় আছে রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ তুমি সব জায়গাতে তোমার রহমত এবং তোমার ইলম পরিব্যাপ্ত আছে। বুঝতে পারলেন কথা? তাহলে সাথে থাকার মানে তার জ্ঞান, তার দৃষ্টি, তার সাহায্য, এসব আমাদের সাথে আছে। তিনি আছেন কোথায়? আরশের উপরে। সুতরাং ভুলে যাবেন না, ভুলে যাবেন না, আর আল্লাহকে সব জায়গায় ধারণা করবেন না। এরা বলে, যারা মনে করে আল্লাহ সব জায়গায় আছে, তারা ধারণা করে যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে। আর আল্লাহ তাআলা, কথা কি বলছিলাম, যে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আছে। এক শ্রেণীর মানুষ ধারণা করে, এখানে কথাটা বলিনি, যে মুমিনের হৃদয়ে আল্লাহ আছে। আল্লাহ কি মুমিনের হৃদয়ে আছেন? আপনার মনে আল্লাহ নেই? কি বলবেন? আপনার হৃদয়ে আল্লাহ নেই? রাজব মানুষ। আপনার হৃদয়ে আল্লাহ আছেন না নেই? আছে। কি তার মানে কি আছে? আছে কি আছে? আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে। আল্লাহ কোথায় আছেন? সাত আসমানের উপরে। মনে থাকবে? এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে আল্লাহ কোথায় আছে কেউ জানে না, আল্লাহ কোথায় আছে কেউ বলতে পারবে না। তো যদি এরকম কেউ মনে করে, ইমাম আবু হানিফা রাহিমাতুল্লাহ আলাইহির একটা ফতোয়া আছে যে তার আল্লাহকে চেনে না, আকাশে আছে না জমিনে আছে, সে মুমিন নয়, সে কাফের। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহ কোথায় আছেন জানতে হবে। সঠিক ঈমান ও আকীদা মনের মধ্যে বদ্ধ
মূল করতে হবে, তবে আপনার আকীদা সংশুদ্ধ হলে আপনার ইবাদত কবুল হবে। যে আল্লাহর জন্য আপনি ইবাদত নিবেদন করছেন, সে আল্লাহকে আপনি জানলেন না, তো কি করে আপনার আর ইবাদত কবুল হবে? সুতরাং আল্লাহ তাআলা যেগুলো আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা নেই, সেই সম্পর্কে আপনার মুখ খোলা যাবে না। এই কথাই আলোচনা করছিলাম। যদি আপনার অনেকেই মনে দেখবেন, জিজ্ঞেস করবেন আল্লাহর আকার আছে না নেই, এটা একটা প্রশ্ন। আল্লাহ সাকার না নিরাকার? যে আল্লাহর আকার আছে, কেউ আবার আকারটাকেও প্রশ্নবিদ্ধ করেছে, বলছে আকার মানে মূর্তি। না ভাই, আমরা মূর্তির মানেতে আকার ব্যবহার করি না। যে রূপ বলছো তোমরা, ওই রূপের অর্থে আকার। যে জিনিস দেখা যায় তার আকার আছে। আল্লাহ তাআলাকে দেখা যাবে না যাবে না? যাবে। আল্লাহ তাআলাকে কেউ দেখেছেন না দেখেননি? দেখেছেন? কেউ দেখেননি? স্বপ্নে? স্বপ্নেও দেখেননি? ওই যে কোন ইমাম সাহেব 100 বার দেখেছেন বলছেন, দেখেননি? তাহলে কোন নবী দেখেননি? মুসা নবী বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি। আল্লাহ কি বললেন? ক্বালা লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। না, দেখতে পাবে না, আমাকে দেখা যায় না, আমাকে দেখতে পাবে না। কিন্তু কোন নবী স্বপ্নে আল্লাহকে দেখেছেন না দেখেননি? আল্লাহর সূরত দেখেছেন না দেখেননি? রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আহসানি সূরা, আল্লাহকে আমি সবচেয়ে সুন্দর রূপে, সবচেয়ে সুন্দর আকৃতিতে দর্শন করেছি। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সে লম্বা হাদিস আছে, সেসব হাদিস বলতে গেলে আমি বিষয় থেকে ছুটে যাব। সুতরাং আল্লাহকে দেখা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দেখেছেন? স্বপ্নে। মেরাজে? মেরাজে না, তিনি চর্মচক্ষু দিয়ে। এখানে আবার একটা প্রশ্ন আসছে, আল্লাহর নবী সশরীরে মেরাজে গেছিলেন নাকি স্বপ্নে গেছিলেন? সশরীরে। সশরীরে মেরাজে না গেলে কাফেররা কেন ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করবে, তারপরে অবিশ্বাস করবে? বুঝতে পারছেন? স্বপ্ন তো সবাই দেখে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে মেরাজে দেখেননি, মেরাজের রাত্রিতে দেখেননি। নূর দেখেছেন, নূর। আর স্বপ্নে দেখেছেন সুন্দর আকৃতিতে এবং সুন্দর রূপে। সুতরাং আল্লাহকে দেখা যাবে, আর যা দেখা যাবে তা হচ্ছে সাকার, নিরাকার না। আমি একটা ভুল ভেঙে দিচ্ছি, আমি সমালোচনার কথা বলছি না। ইদানিং একটা পত্রিকা বের হয়েছে আব্দুল্লাহপুর সালাফিয়া মাদ্রাসা থেকে, জানি না সালাফি সাহেবের কাছে এসেছে কিনা পত্রিকাটা, এসেছে আমার কাছে গিফট। সেখানে কিন্তু নিরাকার শব্দ ব্যবহার করা হয়েছে। যে ভাইরা পড়েছেন, যাদের কাছে আল মুসলেহ পত্রিকা এসেছে, তারা বিভ্রান্ত হবেন না। হয়তো যারা সালাফি আছেন, বাংলায় লেখা তো এটা, তাদের দৃষ্টিগোচর হয়নি, ফলে এই শব্দ উল্লেখ করা হয়েছে। আচ্ছা বেশ, আমরা আল্লাহকে দেখব না দেখব না? কোথায় দেখব? জান্নাতে। আল্লাহু আকবার। সব থেকে বড় পুরস্কার, জান্নাতের সব থেকে বড় পুরস্কার, এ পানাহারে হুর আর কি গিলমান, আর কি কি সোনা চাঁদির ইট দিয়ে তৈরি বালাখানা, তাই না? আর বাথরুমের পেনটা পর্যন্ত কি দিয়ে তৈরি? হ্যাঁ, দেখেন হাত নাড়ছি, বলছে বাথরুমে পায়খানা দরকার নেই। এখানে তো লাইন দিয়ে, লাইন পাওয়া যায় না, মনে হচ্ছে পেশাব পাই যাবে, হচ্ছে পায়জামাতে। এত এত লোক জড়ো হয়েছে। আল্লাহু আকবার। বাথরুম আছে না নেই? নেই। কেন? বাথরুমে দরকারই নেই, তাই না? এত সুখ, এত সুখ। কত ফুহাদানিয়া, কত ফুহাদানিয়া মানে যে ফল ফলে আছে, ফল ধরে আছে, আপনার নিকটে হেলান দিয়ে বসে আছেন, সেই সময় মনে হলো গাছের ওই ফলটা আমি খাবো। আপনাকে উঠতেও হবে না, আপনাকে পারতেও হবে না, আপনাকে ঢিল মারতেও হবে না। কিভাবে ফলটা খাবেন? হাতটা বাড়াবেন,
আর ফলটি অমনি নুয়ে ডাল নুয়ে এসে আপনার সামনে হাজির হয়ে যাবে, টপ করে ধরবেন আর খাবেন। এ হচ্ছে কুতুফুহা দানিয়া। সে এত সুখ, এই সমস্ত সুখ থেকে বড় সুখ হচ্ছে দিদারে বাড়ি তাআলা, আল্লাহ তাআলার দিদার। যখন আপনি দেখবেন ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবেন, সমস্ত সুখ ভুলে যাবেন। যখন আল্লাহকে দেখবেন, আল্লাহর চেহারা দেখবেন, চেহারা আছে তাই না? যখন আপনি আল্লাহকে দেখবেন তখন সব ভুলে যাবেন। তাহলে বোঝা গেল যে যাকে দেখা যায় তার আকার আছে, রূপ আছে। এখানেই অনেক মানুষ, এমনকি কোনো কোনো সালাফিও বিভ্রান্তিতে পড়ে বলছে আল্লাহর দেহ আছে, আল্লাহর শরীর আছে। বলা যাবে আল্লাহর শরীর আছে? বলা যাবে? কাউকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর আকার আছে, তার দলিল কি? সে বলে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর চেহারা আছে, তখন আল্লাহর আকার আছে। এটা উত্তর হলো? বড় দুঃখের বিষয়, বহু দায়ী। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আল্লাহর আকার আছে, তার প্রমাণ কি? তখন দলিল বলে কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, অতএব আল্লাহর আকার আছে। এখন কথা হলো এটা, আল্লাহর হাত আছে, তার আকার নেই। আল্লাহর পা আছে, আকার নেই। যদি আকার না থাকে, আকার নেই, তার ওটা তো প্রমাণ হয় না। তো এটা এইভাবে মাথা খাটালে হবে না যে এইগুলো আছে সুতরাং আল্লাহর কি আছে? বডি আছে, আল্লাহর জিসিম আছে। খবরদার কল্পনা করবেন না, স্টপ। একদম তোমার চিন্তাকে ওখানেই সীমাবদ্ধ করো। যেটুকু বলা হয়েছে সেটুকু বিশ্বাস করো, কারণ এটা আল্লাহ, মহান আল্লাহ। ওয়ালা তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যা সম্পর্কে তোমার জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে কোনো এমন ধারণা করবে না, এমন কথা বলবে না যার জ্ঞান তোমাকে দেওয়া হয়নি। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার সেই জিনিসের পেছনে পড়বে না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। আর তুমি সে সব চিন্তা করতে লাগলে শেষকালে বললাম ওই যে কি করে গরু উঠলো দেওয়ালে, সেরকম হয়ে যাবে। সুতরাং খবরদার, একদম সীমাবদ্ধ জ্ঞান আমাদের, যেভাবে হাদিসে কোরআনে এসেছে সেইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর তার বাইরে গেলে আমরা সমস্যায় পড়ে যাব। বেশ, এইভাবে আসমা সিফাত সম্পর্কে বলা হলো। একটি দিকটা কথা বলতে ভুলে গেছি। আল্লাহ কি দিক মুক্ত? কোন কোন বইয়ে পাবেন আল্লাহ দিক মুক্ত। দিক মানে কি? দিক কটা আমাদের? 10টা, তাই তো? দিক হচ্ছে 10টা। হ্যাঁ, এমনি যে 4টা বলছেন, 10টা দিক হচ্ছে 10টা। 4টে দিক তো প্রসিদ্ধ, উত্তর পূর্ব দক্ষিণ, কি বলে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই তো? বাকি কোনগুলো আছে? ও কোনগুলো মা বাংলাতে বলতে পারবো না, মুখস্থ নেই। আর উপর আর নিচে, নিচের দিক, উপরের দিক। সুতরাং দিক হচ্ছে 10টা। আল্লাহ কি দিক মুক্ত? বলা যাবে? কেন বলা যাবে না? যেহেতু আল্লাহ কোথায় আছেন? ফাওকা। আল্লাহ ফাওকাল ইবাদ, সবারই উপরে আছেন, যার উপরে কিছু নেই। যেন আমরা সিজদাতে গিয়ে সব থেকে নিম্নে থেকে সিজদা দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আ'লা মানে কি? সবার ঊর্ধ্বে, সবার উপরে। সুতরাং আল্লাহ দিক মুক্ত কথাটা ভুল মুক্ত নয়, কথাটা ভুল হচ্ছে। আল্লাহকে দিক মুক্ত বলা ভুল হচ্ছে। কেননা আল্লাহর দিক আমরা জানি যে উপর দিকে আল্লাহ আছেন। আমরা উপর দিকে হাত তুলে দোয়া করি, উপর দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করি বা বদদোয়া করি। সুতরাং আল্লাহ দিক মুক্ত না। এখানে আরেকটা কথা স্মরণ করে দিই আপনাদেরকে। আল্লাহ তাআলা দেখেন, তাই না? আল্লাহ তাআলা হাসেন, তাই না? হাদিসে শুনেছেন আল্লাহ হাসেন। আল্লাহ কথা বলেন, তাই না? নবীদের সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা শোনেন, তাই না? আল্লাহু সামিউন আলিম, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, শোনেন। আল্লাহর দেখার চোখ আছে, আছে? চোখ আছে? আছে। কটা চোখ আছে? 2টো চোখ আছে। আল্লাহর 2টো চোখ কোরআনে উল্লেখ করা হয়েছে, 2টো চোখ আছে। এবার আপনি চোখ সম্পর্কে ধারণা করতে করতে
কান সম্পর্কে যদি ধারণা করেন আল্লাহ শোনেন, তা আল্লাহ কি শোনার কান আছে? বলতে পারবেন? বলবেন জানি না। এটা হচ্ছে আল্লাহ আলম। কেন না, কোরআন হাদিসে কোনো জায়গায় স্পষ্ট উল্লেখ নেই যে আল্লাহর কান আছে। আল্লাহ শোনেন ঠিকই, কিন্তু আল্লাহর কান আছে এমন স্পষ্ট উল্লেখ হাদিস কোরআনে আসেনি। সুতরাং ভাইরা আমার, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আপনারা যেহেতু সালাফি আহলে হাদিস, সহি মানহাজ, সহি আকিদা, তখন এইভাবেই মাজা ঘষা না করলে আপনারা কিন্তু পিছিয়ে থাকবেন। তার জন্যে আমাদের ভাই আব্দুল্লাহ সালাফি, আল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন এবং দুনিয়ার বালা মুসিবত এবং আখেরাতের আযাব থেকে রক্ষা করুন। তিনি এই ওয়ার্কশপ খুলে দিয়েছেন মানুষকে মাঝে মাঝে ডেকে তাদেরকে দিনের কথা শোনানো। আর সব থেকে বড় দিনের কথা হচ্ছে দিনের আকীদা সম্পৃক্ত বিষয়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন যেন আমরা সেইগুলো গ্রহণ করতে পারি এবং মেনে নিতে পারি। বেশ, আমি এবারে কিছু কথা বলবো যে আল্লাহর পা আছে। পা আছে যেটা বললাম সেটা ছিল কি? কাদাম, পায়ের নিম্নাংশ। পায়ের ঊর্ধ্বাংশের কোনো বর্ণনা আছে? আল্লাহর পায়ের রলা বা নলা বা পিণ্ডলিকা, এ কথা আছে কোরআনে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। সাক মানে কি? সাক, আমার সাক হচ্ছে এই যে এটাকে কি বলা হয়? সাক। জি, পায়ের বাঁশি। উনি আবার বাঁশিতে চলে গেলেন। আমি বলছি নলা, নল বললাম, বুঝে না, তার মানে বাঁশি বাজালে বুঝবেন। তাহলে যাই হোক, বাঁশি হোক আর নলা হোক, বুঝে গেলেন তো? যেমন হাতের রলা, তেমনি পায়ের রলা বা নলা বা বাঁশি যাই বলে। কোরআনে উল্লেখ আছে সাক শব্দ দিয়ে। সাক, সাক শব্দ, সাক। তাহলে আল্লাহর সাক আছে, আমরাও এর কোনো অপব্যাখ্যা করব না। আমি এবারে দুটো একটা উদাহরণ দিচ্ছি আমাদের বইদের। এই পদের ব্যবহারিক তাৎপর্যের প্রতি লক্ষ্য না করিয়া এবং আরবি সাহিত্যের সর্ববাদী সম্মত বাগধারাকে অগ্রাহ্য করিয়া একদল লেখক উহার অর্থ করিয়াছেন, যেদিন আল্লাহর পায়ের পিণ্ডলিকাকে উন্মুক্ত করা হইবে। একদল লেখক বলতে আমরা, একদল লেখক বলতে আমরা, যারা বলেছি আল্লাহর পায়ের পিণ্ডলিকাকে উন্মুক্ত করা হইবে। কিন্তু উনি লেখক বলছেন, কিন্তু ইহা আরবি ভাষার একটা ইডিয়ম। কোনো গুরুতর পরিস্থিতি উপস্থিত হইলে আরবরা ওই ইডিয়মটা ব্যবহার করিয়া থাকে। অতএব আল্লাহর পিণ্ডলিকা এই কথাটা হচ্ছে ভুল কথা। আপনারা কি মনে করেন? এটা কোন বইয়ে আছে? আমি, অনেকে বলছেন ভাই নাম করেন না, সমস্যা হবে। নাম করার অনেকের কাছে আছেন, আমি জানি। আজও পর্যন্ত সেই তফসির ঘরে ঘরে আছে। বড় বড় শিক্ষিত মানুষরা অনেক টাকা দিয়ে কিনেছেন কয়েক খণ্ডের তফসির। কি তফসিরের নাম জি? মৌলানা আকরাম খানের লিখিত তফসিরের নাম কি? যাই হোক, মৌলানা আকরাম খানের লিখিত তফসির এখনো কার কাছে আছে? হাত তুলুন। আছে নাকি কারো কাছে? এখন অ্যাভেলেবেল নেই। যারা পুরনো যুগের, যারা মাস্টার শিক্ষিত মানুষ, তাদের কাছে থাকবে। আমি উদ্ধার করেছি একজনের কাছ থেকে এবং সেখান থেকে আমি তুলেছি। এটা ৫ম খণ্ডের ৫৮৭ পৃষ্ঠায় এই কথা লেখা আছে। সুতরাং তিনি কিভাবে আরামসে একটা সিফাতকে কি করলেন? অস্বীকার করলেন। অবশ্য তিনি মশার ওই যে লাঠি সাপ হয়ে গেল অস্বীকার করেছেন। তারপরে মজেজা, অনেক মজেজা অস্বীকার করেছেন। ওই যে সমুদ্র দুভাগে ভাগ হয়ে রাস্তা হয়ে গেল, বলছে না না না, জোয়ার ভাটা, এরকম অনেক কিছু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল, বক্ষ বিদারণ হয়েছিল, বুকের অপারেশন, হার্টের অপারেশন হয়েছিল,
সেটাকে উনি অস্বীকার করেছেন। আমি বলতে বাধ্য হলাম যাতে আপনারা সাবধান হন এই শ্রেণীর বই পুস্তক পড়া হতে। আর এই ইউটিউব সর্বনাশ করেছে আমাদের যুবকদেরকে, যার তার শুনতে ভালো লাগছে, আহা কি আমার সুর রে, আর অমনি বাস ওখান থেকে এলেম নিয়ে নিচ্ছে। এবার সন্দেহ হলে সালাফি সাহেব এটা কি, অমক সাহেব এটা কি, মানে বিরক্ত করে ছেড়ে দিচ্ছে। আরে ভাই তোমরা সেই তার কথা শোনো যার কথা মনে করো নির্ভেজাল। কেন তার কাছে সব এলেম নেই? কেন যাবে এর কথা ওর কথা এখানে ওখানে শুনবে, শুনে নিজের ইমানটাকে কি করে বিভ্রান্তির মধ্যে ফেলবে। তোমার ইমানের ভিতরে এমন সংমিশ্রণ ঘটবে যে তুমি পাত্তাই পাবে না। এই জন্যে যে কোনো বই, যে কোনো ইউটিউবের চ্যানেল থেকে, যে কোনো ভিডিও দেখা থেকে দূরে থেকো। তোমার যদি পরিচিত হয়, জানা থাকে যে ইনি সালাফি মানহাজের, সালাফি আকীদার, তাহলে তার কথা শোনো, বাস, আর অন্য কথা দরকার নেই তোমার। সারা বিশ্বে যত ইউটিউব আছে, বা মেয়েদের ইউটিউবও শুনতে যাচ্ছে, মেয়েরা বক্তৃতা করছে, আহা কি সুন্দর বক্তৃতা করছে মেয়েটা। এখন আহা কি জন্য বলছে আল্লাহ জানে। সমস্যা হচ্ছে এদেরকে নিয়ে, যারা যেখানে সেখানে থেকে এলেন তারা শিখতে যায় আর বলে সোনা যেখানে পড়ে থাকে সেখান থেকে কুড়িয়ে নাও। তো সোনা তুমি চেনো? তুমি সোনা না পেতল তা চিনো না, আর তুমি বলছো সিনা। রং করা রাংতাই তাকে যদি বলো সোনা, তাহলে তো হয়ে যাবে ছিনতাই। তো ছিনতাই বোকারা করবে না, এখান থেকে তোমার ইমান ছিনতাই হয়ে যাবে। সুতরাং সাবধান, সেখান থেকে যার তার বক্তৃতা শুনবেন না, বরং যাদেরকে পরিচিত রূপে চিনেন যে হ্যাঁ সালাফি আকীদা, সালাফি মানহাজ, দুটো কথা বলছি, সালাফি আকীদা এবং সালাফি মানহাজ দুটো হতে হবে, তবে তার কথা শুনবে। নচেত যাদের আকীদা সালাফি বলা হয়, মানহাজ সালাফি নয়, তাদের কথাও শোনো না, কারণ বিভ্রান্ত হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। বেশ, আমাদের দেশের মাদ্রাসা কোর্সে একটা তফসির আছে, যে তফসিরটার নাম হচ্ছে তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন, এই তাফসিরে জালালাইনের কিছু নমুনা দিচ্ছি, যাতে করে যারা আলেম ওলামা তারাও বুঝবেন এবং ছাত্ররাও বুঝবেন তাতে কি আছে, আল্লাহর সিফাত সম্পর্কে কি মানে আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আশআরিয়াত আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা আল্লাহর সিফাতের অপব্যাখ্যা ঘটিয়েছে, একটু শুনুন, একটু কষ্ট করে শুনুন, এখন টাইম আছে আমার, টাইম শেষ হলে আমি শেষ করে দেবো। এক আয়াত সূরা বলা হয়েছে, সূরা আনআম 158 নম্বর আয়াত, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুক। সেখানে আরবিতে তাফসীর করা হয়েছে আই আমরুহু বেমানা আযাবিহি, বেমানা আযাবুহু। আর অনুবাদ বলছি বাংলাতে, তারা কি এরই প্রতীক্ষা করে যে তাদের নিকট ফেরেশতা আসবে, কিংবা তোমার প্রতিপালক আসবেন? তোমার প্রতিপালক আসবেন, তাহলে আল্লাহর আশা প্রমাণিত হলো, আল্লাহ আসবেন, আশা কথাটা প্রমাণিত হলো, আসবেন, কিংবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন আসবে। তাফসীরে কি লেখা হয়েছে যে আল্লাহ আসবেন তা নয়, বরং আল্লাহর আযাব আসবে। আল্লাহ আসবেন কি গো? আল্লাহ আমরা আসবে, তার মানে আল্লাহর আযাব আসবে। সূরা ফজর 22 নম্বর আয়াত, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। যখন তোমার প্রতিপালক আগমন করবেন, আগমন করা মানে আসা, সারিবদ্ধভাবে ফেরেশতাগণ সমুপস্থিত হবেন। উক্ত দুই জায়গাতেই মহান আল্লাহর আগমনকে এই মুফাসসির জালালউদ্দিন সৈয়দী বা জালালউদ্দিন সৈয়দী মাহাল্লি দুজনই অস্বীকার করেছেন, কারণ তাদের এই সিফাতের ব্যাপারে আকীদা ছিল আশআরী আকীদা। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
আরে ভালোবাসবেন? আল্লাহর আবার ভালোবাসা কি? ভালোবাসা তো মানুষের মধ্যে, আর ভালোবাসাটা সৃষ্টি হয় দুর্বলতা থেকে। আর ওই ছেলেগুলো ভালো জানে, ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়। এ তো মানুষের গুণ। তো আল্লাহর জন্য ভালোবাসা আবার কি? এই জন্য ওনারা ব্যাখ্যা করেছেন আই ইউসিবুকুম, আল্লাহ ভালোবাসবেন মানে আল্লাহ তোমাদেরকে সওয়াব দেবেন। একেবারে ভালোবাসার সিফাতটা গায়েব। আল্লাহ ভালোবাসবেন এ কথা ঠিক নয় ওনাদের কাছে। বেশ, তারপরে সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এখানেও তাই ভালোবাসার কথাটাকে, ভালো না বাসা বা গজবকে অস্বীকার করা হয়েছে। তারপর সূরা মুলকের 16 নম্বর আয়াত, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন, এ কথা আমরা শুরু করেছি আলোচনাতেই শুরুতে, আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিতে ধসিয়ে দেবেন না। সূরা মুলক 16 নম্বর আয়াত তাফসীরে বলা হয়েছে তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যার আধিপত্য রয়েছে। ওই যে বললাম হাত মানে কুদরতি হাত, পা মানে কুদরতি পা, ওরা কুদরতি শব্দটা বাড়িয়ে দিয়েছে। এখানে আল্লাহ রয়েছেন যেখানে বলা, সেখানে বলছে আধিপত্য রয়েছে। তার মানে কি আল্লাহ আসমানে নেই, আল্লাহর আধিপত্য আসমানে রয়েছে। যারা লাইন পড়িয়েছেন যারা, তারা নিশ্চয়ই বুঝেছেন। আর জানি না এই সংশোধনগুলো আপনারা করেছেন কি না, আল্লাহুল মুস্তাআন। তারপরে আরো বলি, কালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল গালিন। আল্লাহ বললেন তোমার হে ইবলিস, তোমার প্রতিপালক বললেন হে ইবলিস, আমি যাকে নিজ 2 হাত দিয়ে, দেখেন এখানে হাতের কথা এসে গেল, 2 হাত দিয়ে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল? তাফসীরে বলা হয়েছে হে ইবলিস, আমি যাকে নিজ তত্ত্বাবধানে সৃষ্টি করেছি। হাতের কথাই গায়েব করে দেন, ওখানে হাতের কথা নেই। কোরআনে হাতের শব্দ রয়েছে, তাফসীরে বলছে না, হাতের মানে কি 2, কোন জায়গায় আছে কুদরতের সৃষ্টি করেছি। আল্লাহুল মুস্তাআন। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। সূরা জুমার 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে এবং আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতে গোটানো। তাহলে বোঝা গেল আল্লাহর ডান হাত আছে, বাম হাত আছে, তাই না? আল্লাহর ডান হাত আছে, আল্লাহর বাম হাত আছে, আল্লাহর 2 হাত আছে, আর আল্লাহর 2 হাতই ডান, এটাও আছে। 2 হাতই ডান মানে, তার মানে হচ্ছে 2 হাতই সম্মানের দিক থেকে ডান, আমাদের মতো নয়। আমাদের বাম হাতে পোঁটা ফেলাই, বাম হাতে পেশাব পায়খানা পরিষ্কার করি, আর ডান হাতে খাওয়া দাওয়া করি, তাই না? তো আমাদের ডান হাতের একটা সম্মান আছে, আর বাম হাতে যেগুলো খারাপ কাজ সেগুলো ব্যবহার করি। আল্লাহর কিন্তু ওই রকম নেই, কারণ আল্লাহর ওই রকম ব্যবহারের প্রয়োজনও নেই। আরশ আছে, কিন্তু আরশের মুখাপেক্ষী তিনি নন, ঠিক আছে? তো আল্লাহর হাত ডান বাম এরকম উল্লেখ এসেছে, কিন্তু সম্মানের দিক থেকে আল্লাহর 2 হাতই ডান হাত। তো কোরআনে পরিষ্কার বলা হলো যে আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতে গোটানো, কিন্তু তাফসীরে বলা হয়েছে কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার কবজায় থাকবে, মালিকানা ও নিয়ন্ত্রণে থাকবে, এবং আকাশমণ্ডলী থাকবে তার কুদরতে একত্রিত। কুদরতে ডান হাতকে গায়েব করে দেওয়া কোথায়? তাফসীরে জালালাইনে। তেমনি সূরা মুলকের প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, মানে সেই সত্তা, সেই মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে, সর্বময় কর্তৃত্ব যার হাতে। তাফসীরে বলা হয়েছে মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যার নিয়ন্ত্রণে। হাতের ব্যাখ্যা কি করা হয়েছে? নিয়ন্ত্রণে। তাহলে বুঝতে পারছেন যে মানে সিফাতের যে
আসল সিফাত উল্লেখ হয়েছে সেটাকে সেইভাবে বিশ্বাস না করে তার অপব্যাখ্যা করা হয়েছে। এছাড়া আরও বহু সিফাতের তাবিল বা অপব্যাখ্যা করা হয়েছে এই জালালাইন নামক তফসিরে এবং বাইজাবি কাশাফ তফসিরেও, যা আমাদের দেশে আলেমগণ ছাত্র জীবন থেকে রপ্ত করে নেন আর সেখান থেকে সমাজে সেই আকীদা রাজ্য চালায় যা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়। আর তারই বহিঃপ্রকাশ দেখতে পেলাম এই পত্রিকাতে। এত আলোচনার পরেও, এত বই লেখা হয়েছে, তারপরেও বলছে আল্লাহ নিরাকার, আল্লাহুল মুস্তাআন। বড় দুঃখের বিষয় যে বিভিন্ন তফসির গ্রন্থ ছাড়াও হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতেও এই সিফাতের অপব্যাখ্যার শিকার হয়েছে, তাতে কিন্তু কম অংশগ্রহণ করা হয়নি। সুতরাং যাদেরকে আমরা বড় ইমাম বলে জানি, আর সত্যিই বড় ইমাম, কিন্তু সিফাতের ব্যাখ্যাতে, যেমন সৈয়দী বড় ইমাম, কিন্তু সিফাতের ব্যাখ্যাতে ভুল করেছেন, তেমনি ভুল হতেই পারে যাকে আমরা ইবনে হাজার বলি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, প্রায় ছাপা হয়েছে 13 খণ্ডে। সেই ব্যাখ্যাতে সিফাতের তাবিল আছে, অপব্যাখ্যা আছে। ইমাম নওয়ী যাকে বলি, মুসলিমের ব্যাখ্যা লিখেছেন, যিনি শারহ লিখেছেন, তিনিও এই ভুলের পড়ে গেছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। আর এর মানে এই নয় যে তারা কাফের হয়ে গেছেন, ভুল হয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, ইজতিহাদি ভুল। সুতরাং আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন। আর তারই ফলশ্রুতি স্বরূপ মহান আল্লাহর হাত, পা, চোখ ইত্যাদি শুনে চোখ ডাগর করে বলে, এ আল্লাহ কি মানুষের মতো নাকি? তা আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে বলতে হবে। আল্লাহ আল্লাহর মতো, কোনো মাখলুকের মতো তিনি তুলিত নন। চোখ ছাড়াই তিনি দেখেন, কান ছাড়াই তিনি শোনেন। ঠিক আছে তো? ঠিক আছে। আর একটা কথা আছে। আচ্ছা জি, এত কথা বললেন, তো আল্লাহ তো মানুষের মতো নয়ও বলছেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই। আপনি যদি কল্পনা করেন, ওই যে বলা হয়েছে নামাজে কিভাবে নামাজ পড়বে, আমাদের দিনের যে 3টি স্তর আছে, প্রথম হচ্ছে কি? ইসলাম না ইমান? প্রথম হচ্ছে ইসলাম, তারপরে ইমান, তারপর আর একটা স্তর, সর্বোপরি স্তর যেটা যে সবার উপরে, সেটার নাম কি? সেটা স্তরটার নাম কি? ইহসান। এই ইহসানটা কি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি দেখছো। কেন এটা কেন হলো? আর ইহসানটা দিনের সর্বোপরি স্তর কেন হলো? যেহেতু এমনভাবে ইবাদত করা বড় কঠিন। এখানে রুমে রুমে ছাত্রদের যদি সিসিটিভি না থাকে, ছাত্ররা একটু নষ্টামি, ফষ্টামি, তারপরে দুষ্টুমি করবে না? আর যদি সিসিটিভি লাগানো থাকে, করবে না। এখানে লেবার লাগিয়েছেন, লেবার কাজ করছে, সেখানে যদি সুপারভাইজার থাকে, তারা বিড়ি খেতে সময় পাবে না। আর যদি সুপারভাইজার দাঁড়িয়ে থাকে কিংবা সিসিটিভি লাগিয়ে দেখা থাকে, যে ফাঁকি মারছে রেকর্ড হচ্ছে, তাহলে সে কি সুযোগ পাবে ফাঁকি মারার? পাবে না। এই জন্যে এমনভাবে তুমি ইবাদত করবে, আল্লাহকে সিজদা করবে, আল্লাহকে রুকু করবে যেন তুমি তাকে দেখছো। কিন্তু আপনি যেন দেখতে গিয়ে, সত্যিকারের কিন্তু নয় পীর সাহেবদের মতো আল্লাহকে দেখছেন, না, আপনি দেখতে পাবেন না, সত্যিকারের না। কিন্তু আপনি যেন দেখতে গিয়ে আপনি মনে মনে কল্পনা করছেন, ইয়া বড় আকারে এইরকম কি ওই রকম, তাহলে কি হয়ে গেল? আপনি কি হয়ে যাবেন? মূর্তি পূজক হয়ে যাবেন, পৌত্তলিক হয়ে যাবেন। আল্লাহর কোনো আকার কল্পনা করা সম্ভব না। যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো, জানি না, কোনো আকার, তার কোনো রূপই আমাদের কল্পনায় ধরা দিতে পারে না। সুতরাং আল্লাহ, আর যদি কেউ বলে যে আল্লাহ যদি আকার কেউ ধারণা করে, আপনি বলছেন চলবে না। কিন্তু হাদিস শরীফে এতো এসেছে যে আল্লাহ তাআলা মানুষকে তার নিজের আকারে তৈরি করেছেন। হাদিসে আছে না নেই? আল্লাহ তাআলা মানুষকে তার নিজের আকারে তৈরি করেছেন, এ কথা আছে।
তো নিজের আকারে বলতে এখানে আল্লাহর নিজের আকার না, আদমের নিজের আকার। এটাই হচ্ছে হাদিসের সঠিক ব্যাখ্যা, যেটা আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ করেছেন। আল যমির ইয়ারজিউ ইলা আকরাবিল মাযকুর দিয়ে বলছেন যে সূরাতিহি মানে সূরাতে আদম, আল্লাহ 60 জিরাআন 60 হাত লম্বা এই আকারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর আকারে নয়। আপনি বলে চলে গেলেন। আর একটা হাদিসে যা আছে ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতির রহমান, তখন কি বলবেন? তা তো ওঠে। তো হাদিসটা খুঁজে দেখো, একটু ঘেঁটে ঘুঁটে দেখো, বাছাই যাচাই করে দেখো যে সেটা সত্যি কি না। যাচাই বাছাই করলে দেখা যাবে যে সে হাদিস কিন্তু সত্যি নয়, বা সে হাদিস হচ্ছে জাল হাদিস। তো জাল হাদিসের উপরে ঈমান আনা, ঈমান রাখা ঠিক হবে না। মানুষ এবার উঠতে শুরু করেছে, আমারও কথা শেষ হয়ে গেছে, সময়ও শেষ হয়ে গেছে। এরপরে আরও ভালো ভালো বক্তা আসবেন, তাদের কথা শুনবেন। আকীদার বায়ানগুলো শুনতে একটু শুকনো শুকনো লাগবে, রসিকতা নেই, হাসি নেই, কান্না নেই, ঘুম ঘুম এরকম হতে পারে। কিন্তু ভাই এগুলো খুব কান খুলে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, নাহলে যদি একটু গোলমাল করেছেন তাহলে পা পিছলে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পরিশেষে দোয়া করি। আমার শ্বশুর মশাইয়ের একটি দোয়া ছিল, যেটা তিনি শুরুতেই বলতেন, বক্তৃতার শুরুতে। সুমধুর বক্তা কণ্ঠে ভালো লাগতো। আমি আজকে সুর করে গাইব, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। যা কিছু শুনেছি, যা কিছু বুঝেছি, তার চেয়ে তুমি উপরে প্রভু, তার চেয়ে তুমি উপরে। আমার কল্পনা, আমার ধ্যান ধারণা পারে না তোমারে ধরিতে প্রভু, পারে না তোমারে ধরিতে। জীবন আমার আসিবে ফুরায়ে, সবারই জীবন ফুরিয়ে আসবে, আমরাও শেষ হয়ে যাব আস্তে আস্তে। আবার আলেম তৈরি হবেন, তারা সবাই কাজ করবেন। জীবনও আমার আসিবে ফুরায়ে, হইবে অসার লেখনী। লিখতে গিয়ে লিখতে লিখতে আমার বই আছে আসমা সিফাতের উপরে, মহান আল্লাহর নাম ও গুণাবলী সবাই পড়বেন, সবাই পড়বেন, সবাই সংগ্রহে রাখবেন মহান আল্লাহর নাম ও গুণাবলী। জীবন আমার আসিবে ফুরায়ে, হইবে অসার লেখনী। তবু যে আমি তেমনি অক্ষম, তব গুণগান করিতে প্রভু, তব গুণগান করিতে। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।